আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম জানাচ্ছি জাপানের ওসাকা থেকে। একজন বাঙালি ভাইকে আমরা পেয়েছি। আহ, তার অনুভূতি জানতে চাবো। কেমন লাগছে জাপান? জাপান তো এসে মোটামুটি ভালোই ডেস হয়ে গেছে। মোটামুটি যা বুঝতেছি তা আসলে আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আসলে কেমন লাগতেছে। জাপান এটা যে মানে যে ঠান্ডা যে কুল আবহাওয়া ওয়েদারটা অনেক আসলে cold। মানে বেশ এই তো দেখে আমাকে বুঝতে পারতেছেন আসলে কেমন লাগতেছে জাপান। জাপানের ওসাকা স্টেশনের সামনে রাতের ভিউ, অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। জাপানের শৃঙ্খলা সম্বন্ধে আপনার মতামত কি? হ্যাঁ, জাপানের শৃঙ্খলা অবশ্যই ডিসিপ্লিন, এরা সব কিছুতে ডিসিপ্লিন। আমরা যদি আপনাকে একটু দেখাই, দেখেন এই যে সব কিছুতে রাস্তাঘাট একটার পর এক সৌন্দর্য। কোথাও কেউ মানে যে ব্রেক করবে কোনো লাইন হাঁটার সময় বলেন, এই যেদিকে দেখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে এই যে সারিবদ্ধভাবে যে যাওয়া, তাদের যে এই যে সুন্দর যে শৃঙ্খলা বোধটা, এটা আসলে অনেক মানে আমিও নিজে অভিভূত। এখান থেকে আসলে আমিও অনেক কিছু শিখতে পারলাম যে আসলে কীভাবে শৃঙ্খলাবোধের সাথে সুন্দরভাবে আসলে চলাফেরা করা যায়, রাস্তাঘাটে হুড়োহুড়ি না করে আমরা কীভাবে রাস্তা পার হতে পারি। হ্যাঁ, এখানে আসলে অনেক কিছু শেখার আছে, দেখার আছে। আর পরিষ্কার রাস্তা, পরিষ্কারের কথা বলি, মানে কোথাও কোনো মানে কিছু ময়লা বা আবর্জনা আমরা যেটা বিশ্বকাপ দেখে জানতে পারছিলাম যে তারা কোনো প্রকার আবর্জনা বা গার্বেজ স্টেডিয়ামে রাখে না। আসলে এখানে এসে আপনি সেটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি অবশ্যই দেখতে পাচ্ছি। আপনি দেখুন, আপনি রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, দেখেন ক্যামেরার দিকে, যে আপনি কোথাও একটা ময়লার টুকরো টিস্যু কিছু পাবেন না। যদি কোনো টিস্যুও থাকে, তারা কী করে, টিস্যুটা নিয়ে তারা পকেটে নিয়ে বা কোনো বোতল যদি থাকে সেটা নিয়ে তারা কী করে, ডাস্টবিনে ফেলে দেয়, নির্দিষ্ট স্থানে ফেলে দেয়। আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখানে, আপনাকে যদি বলি, আমি এখানে দাঁড়িয়ে আছি একদম আপনার আমার নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোরে বলতে গেলে 3-4 তলা পর্যন্ত আছে, স্টেশন আছে। আর আমরা শহরে দেখা যাচ্ছে 3-4 স্টেশন উপরে, মানে গ্রাউন্ড ফ্লোর উপরে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এদের এরকম একটা সৌন্দর্য আর কি আছে। আপনি বাংলাদেশে একসময় এরকম হবে এটা আশা করেন কি না? আসলে একটা শহরকে সুন্দর করতে গেলে সেটা প্লেসটা দরকার। আমাদের বাংলাদেশে একটা প্লেস কম, তারপর আমরা তো স্বপ্ন দেখবই। স্বপ্ন দেখতে তো দোষের কিছু নয়, তাই না? স্বপ্ন দেখতে হবে আমাদের, স্বপ্ন দেখবো ডিসাইড আমরা হ্যাজ এরকম। নো রেস্ট। এখান থেকে আমরা কিছুটা হলেও কিছুটা নিয়ে আমরা আশা করি যে আমরা শিখলাম বিষয়গুলো, যে সুন্দর পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন, এগুলো আমরা বাংলাদেশে চেষ্টা করবো আসলে তৈরি করার জন্য আর কি, আমার যতদূর সম্ভব। তো ইতিমধ্যে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, হ্যাঁ, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা গিয়েছি, আমরা দেখতেছি, আমরা দেখতে পাবো। সেটা পাওয়ার পরেই আমরা রাস্তা পার হয়ে এলাম। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো আপনাকে যে কর্তৃপক্ষ এখানে পাঠিয়েছে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে ধন্যবাদ দিবেন কিনা, যে এরকম একটা অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড ধন্যবাদ কান্ট্রি দেব, আপনাকে অবশ্যই দেখার সুযোগ ধন্যবাদ করে দেব। যে দিয়েছে। আমি প্রাউড ফিল করতেছি যে